চুক্তি ঘোষণা হতেই নতুন শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি অনুমোদন পাবে। হোয়াইট হাউসও স্পষ্ট করে বলেছে, সৌদি আরব এই শর্ত না মানলে পুরো চুক্তি বাতিল হবে। চুক্তির উদ্দেশ্য হল সৌদি আরবকে বেসামরিক পরমাণু বিদ্যুৎ কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করা, অর্থাৎ পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। এজন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সৌদির পরমাণু জ্বালানি খাতে কাজ করবে। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। চুক্তি ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবকে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেছেন, কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। তার দাবি, এই চুক্তি শুধু শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির জন্য। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়, তবে একই প্রযুক্তি উচ্চমাত্রায় ব্যবহার করলে পরমাণু অস্ত্র তৈরির পথও খুলে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, এমন সুযোগ মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র তৈরির প্রতিযোগিতা তৈরি করতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।